200 বছর আগে পৃথিবীর মধ্যে 8 রাকাত এবং 20 রাকাতের কোনো ভেদাভেদ ছিল না। প্রত্যেকটা মানুষ 20 রাকাত তারাবির নামাজ আদায় করত। কেউ 8 রাকাত পড়ে নাই, কোনো কিতাব থেকে কেউ দলিল দিতে পারবে না। এই 8 রাকাত এবং 20 রাকাত এটা পৃথিবীর মধ্যে আসলো কিভাবে? এই ইতিহাসটা মনে রাখবেন। আজও পর্যন্ত কোনো আহলে হাদিসের শায়েখ এটা খণ্ডন করতে পারে নাই। বিষয় যেটা স্পষ্ট, এটা নিয়ে বাড়াবাড়ি করা ভালো নয়। এটা উলামায়ে কেরামের মাধ্যমে তর্ক বিতর্ক টকশের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে আছে 8 রাকাত না 20 রাকাত। দেখেন পৃথিবীর মধ্যে 1248 হিজরি পর্যন্ত, কত হিজরি বলেন? 1248 হিজরি পর্যন্ত পৃথিবীর মধ্যে এই 8 রাকাত এবং 20 রাকাতের কোনো দ্বন্দ্ব ছিল না। বর্তমানে চলতেছে 1447 হিজরি। কত হিজরি? আর আমি যেটা বলছি সেটা হলো 1248, তাহলে প্রায় 200 বছর। কত বছর? কোন ব্যক্তি শুধু রমজান মাসে রোজা থাকলো, তারাবির নামাজগুলা সে পড়লো না, তার রোজার মধ্যে কিছুটা ত্রুটি থেকে গেল। আবার বিষয়টা এমন নয় যে রোজা থাকলে তারাবি পড়তে হবে, রোজা না থাকলে তারাবি নাই, এরকম না। ইসলামের ইতিহাস অনুযায়ী এই রোজাগুলো আমাদের উপরে ফরজ হয় 4 ধাপে। বলেন কয় ধাপে? এটা মনে রাখবেন, এটা একটা সবক। 1 নম্বরে, গোটা পৃথিবীর মুসলিম জাতির জন্য প্রতি মাসে 3টা রোজা রাখার বিধান ছিল। চান্দ্র মাসের 13, 14, 15। বলেন কত কত তারিখ? এই দিনগুলাকে বলা হয় আইয়ামুল বীজ। প্রত্যেকটা আরবি মাসের 13, 14, 15 তারিখে দেখবেন আকাশের চাঁদ অনেক পরিষ্কার হয়ে যায়, রাত্রটা অনেক আলোকিত থাকে তুলনামূলক ভাবে। এই জন্য এই দিনগুলোর নাম দেওয়া হয়েছে আইয়ামুল বীজ তথা পরিষ্কার দিনগুলো। এই 3 দিন 13 এবং 14 এবং 15, এই 3 দিন রোজা রাখা নবীজির উপরে ফরজ করা হয়। মুসলমান সাহাবায়ে কেরাম এই 3 দিন রোজা রাখতে শুরু করলেন। মোটামুটি ভাবে মুসলমানরা এই 3 দিন রোজা রেখে রোজার প্রতি অভ্যস্ত হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন। নবীজি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন, তথা 13, 14, 15 তারিখে নবীজি 3টা রোজা রাখতেন। নবীজিকে দেখে সাহাবায়ে কেরাম রোজার প্রতি অভ্যস্ত হয়ে গেলেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটাকে পরিবর্তন করে দিয়ে 2 নম্বর ধাপে মুসলমানদেরকে নিয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের উপরে একটা রোজা ফরজ করলেন। 3টা বাদ দিয়ে এবার কয়টা? একটা রোজা ফরজ করলেন। সেই রোজাটা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা, যেটাকে আমরা বলি আশুরার রোজা। হাদিসের মধ্যে আসছে, সামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ফালাম্মা ফুরিদা রমাদান তুরিকা। আশুরার রোজা ফরজ হওয়ার পরে নবীজি নিজে মুহররম মাসের 10 তারিখ একটা রোজা রাখতে শুরু করলেন। তাকে দেখে সাহাবায়ে কেরামও রাখলেন। এভাবে যেতে যেতে মদিনায় হিজরত করে চলে গেলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের 2য় বছর, এই যে মাস চলতেছে আরবিতে, এই মাসের নাম কি? শাবান। এই শাবান মাসে রব্বুল আলামিন নবীজির উপরে রমজানের 30টা রোজা ফরজ করে দিলেন। 3 নম্বর ধাপ। এখানে একটু কথা, রমজানের রোজা প্রথম যখন ফরজ হয় বাধ্যতামূলকভাবে ফরজ হয় নাই, ঐচ্ছিকভাবে ফরজ করা হয়েছে। কেউ যদি চায় রোজা রাখতে পারবে, আবার কেউ যদি চায় যে আমি রোজা রাখবো না, সুস্থ, তারপরেও তার সুযোগ আছে। যে রোজা রাখবে তো রাখবে, যে রাখবে না রোজার ফিদিয়া দিবে।
প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। এটা হলো রোজার ফিদিয়া। 3 নম্বর ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করলেন এভাবে যে তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা 30টা রোজা রাখো, আবার যদি চাও শক্তি সামর্থ্য থাকার পরেও তোমরা রোজা রাখবা না তাহলে না রাখার সুযোগ আছে। তবে এক একটা রোজা না রাখার কারণে একজন মিসকিনকে কয় বেলা খাওয়াতে হবে? এটাকে ইসলামী পরিভাষায় বলা হয় ফিদিয়া। 3 নম্বর ধাপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ যেটা পরে আসবে, এই দুইটা কথা সূরাতুল বাকারা রব্বুল আলামিন 183 এবং 84 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, হে ঈমানদারের দল, তোমাদের উপরে রমজান মাসের রোজাগুলোকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বের নবীদের উম্মতের উপরে রোজাগুলোকে ফরজ করা হয়েছিল। আইয়ামাম মা'দুদাত, রমজান মাসের রোজাগুলো নির্দিষ্ট কিছুদিন পর্যন্ত রাখতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন সেই দিন হলো রমজান মাস যদি 29 দিনে যায় তাহলে 29 দিন রোজা থাকতে হবে। রমজান মাস যদি 30 দিনে যায় তাহলে 30 দিন রোজা থাকতে হবে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তবে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় অথবা কোনো ব্যক্তি যদি সফরে থাকে তাহলে সে রমজান মাসে রোজা না রেখে পরবর্তীতে রাখতে পারবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যারা রোজা রাখতে সক্ষম, ইউতীকুনাহু, যারা রোজা রাখার মতো সামর্থ্য আছে, তারাও যদি চায় যে আমি রোজা রাখবো না, তাদের জন্য সুযোগ আছে রোজা না রাখার, পরবর্তীতে তারা এই রোজাগুলোর ফিদিয়া দিয়ে দিবে। এটা হলো 3 নম্বর ধাপ। তবে আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যে ব্যক্তি এই উত্তম কাজ করবে তার জন্য ভালো হবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য সুস্থ থাকার পরে রোজা না রাখার সুযোগ আছে ঠিক, কিন্তু যদি তোমরা রোজা রাখো তাহলে এটাই তোমাদের জন্য ভালো হবে। কারণ একটা বিধান যখন প্রথমে দেওয়া হবে, এটাকে আপনি যদি একেবারে প্রথমেই কঠিনভাবে দিয়ে দেন তাহলে এই বিষয়টা মানুষের জন্য কষ্টকর হয়ে যায়। যেমন মদের বিধান, আরব দেশের লোকেরা প্রচুর পরিমাণে মদ পান করে। এখন হুট করে যদি মদের বিধানটাকে হারাম করে দেওয়া হয় তাহলে মানুষ এটা মানবে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মদের বিধানটাকে আস্তে আস্তে হারাম করলেন। প্রথমে ঘোষণা দিলেন যে মদ খাওয়া যেতে পারে, ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, মদ খাইলে গুনাহ হয়, ক্ষতি হয়, মানুষের জন্য অনেক ক্ষতি, তবে কিছু উপকারও আছে। তো যখন পজিটিভ নেগেটিভ বলে দেওয়া হয় তখন মানুষ নেগেটিভের চিন্তা করে, তাহলে পজিটিভ যদিও অল্প কিন্তু নেগেটিভের পরিমাণ বেশি, ক্ষতির পরিমাণ বেশি, খাওয়া যাবে না। মানুষকে একটা মেসেজ দেওয়া হলো, কিছু মানুষ মদ পান করা থেকে সরে আসলো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছুদিন যাওয়ার পরে ঘোষণা দিয়ে দিলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে গিয়ে মদের বিধানকে স্পষ্টভাবে হারাম করে দিলেন। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ পান করা যাবে না। মদ পান করলে মানুষ মাতাল হয়ে যায়, মাতাল হয়ে গিয়ে সংসার নষ্ট করে, মুখ দিয়ে এমন কথা বের করে যার কারণে তার ঈমান চলে যায়। তাহলে মদের বিধান এভাবে হারাম করা হয়। ঠিক অপরদিকে রমজানের রোজার বিধানটা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ধাপে দিলেন ঐচ্ছিকভাবে। যদি চাও রাখতে পারো, যদি চাও না রাখার তাও ইচ্ছা আছে, তোমাদের সুযোগ আছে, তবে রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম। কিছুদিন চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আয়াত নাজিল করে দিলেন। সূরাতুল বাকারার পরবর্তী 2টা আয়াত রব্বুল আলামিন 185 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
4 নম্বর স্টেপে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। এই মাসের দাম বলে দিলেন, তাহলে মানুষকে প্রস্তুত করা হচ্ছে। এবার বলে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাইবে, সে যদি প্রাপ্তবয়স্ক হয়, সুস্থ মস্তিষ্ক হয়, রোজা রাখার মতো সামর্থ্য যদি তার থাকে, রমজান মাস পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে রোজা রাখতে হবে, না রাখার কোনো সুযোগ নাই। 4 নম্বর স্টেপে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, এভাবে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়। সর্বশেষ ফলাফল এটাই দাঁড়াইলো যে রমজানের রোজা রাখতে হবে। রমজান মাস পাইলো কিন্তু সে রোজা রাখলো না, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে সে গুনাহের কবিরার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে 4 ধাপে ইসলামের ইতিহাস থেকে জানা যায় রমজানের রোজাগুলো ফরজ হয়েছিল 4 ধাপে। 4 নম্বর ধাপে এসে আমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়। এখন আমি আপনি যদি রোজা রাখার মতো উপযুক্ত হই, রোজা রাখার শক্তি সামর্থ্য সর্বদিক দিয়ে আমি উপযোগী হই, তাহলে আমার রোজা না রাখার কোনো সুযোগ আছে? রোজা আমাকে রাখতেই হবে। উপযোগী কিরকম? নিজে নিজে এটা মানদণ্ড দাঁড় করাইলে হবে না। নিজে নিজে মনে হয় যে আজকে আমার পেট খারাপ, রোজা থাকবো না, এটা হবে না। রোজা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। যারা অসুস্থ, চিকিৎসা করতে হবে যেন রোজা থাকা যায়। সবার আগে নিজের মানসিকতা পরিবর্তন করতে হবে যে আমাকে রোজা থাকা লাগবে, আল্লাহর বিধান, এই কারণে আমি রোজা থাকবো। রোজা থাকলে তো কষ্ট হবেই, যেখানেই কষ্ট হয় সেখানেই তো আল্লাহ প্রতিদান দিয়া রাখছে। এই কারণে রোজা থাকবো তো ইনশাআল্লাহ সবাই। রমজান মাসে অনেক ভাই রোজা থাকে না, হয়তো তারা বিভিন্ন কাজ করে, কষ্ট হয়, যার কারণে তারা রোজা থাকতে চায় না। তাদের দাবিও ঠিক আছে যে আমরা তো অনেক কষ্ট করি, দিনের বেলায় কাজ করতে হয়, আমাদের রোজা থাকা কষ্টকর হয়ে যায়। অথচ ইসলামের বিধান হলো রমজান মাসে যদি আপনার দিনের বেলা কাজ থাকার কারণে রোজার মধ্যে ঘাটতি আসে, তাহলে ইসলাম আপনাকে বলে দিয়েছে আপনি দিনের বেলায় কাজ না করে রাতের বেলায় কাজ করেন, তারপরে আপনি রোজা ছাড়তে পারবেন না। কারণ হলো নামাজ এটা আপনি কাজা করবেন, রোজা এটা আপনি কাজা করবেন, দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। নামাজ তো দিনে 5 বার পড়ি, বছরে 365 দিন আমরা নামাজ পড়তেই থাকি, কিন্তু রোজা কি আমরা সারা বছর থাকি? রোজা আমরা থাকি কেবলমাত্র 1 মাস। যার কারণে রোজার বিধান কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আমাদের মা বোনদের যখন মিংস হয়, মাসিক হয়, তখন তাদের নামাজ আছে? নামাজ নাই। রমজান মাসে যদি তাদের মাসিক হয় তাহলে তাদের রোজা আছে? নাই। কিন্তু পার্থক্য আর এক জায়গায়, তাদের নামাজগুলোর কাজা করার প্রয়োজন হয় না, কিন্তু রোজাগুলো কি করতে হয়? কাজা করতে হয়। কেন? রোজার গুরুত্ব অনেক বেশি। বছরে একবার সে আগমন করে, আর ওই সময় যদি কোনো নারী আল্লাহর প্রদত্ত সেই পরীক্ষার সম্মুখীন হয়ে যায়, তাহলে তাকে পরবর্তীতে এই রোজাগুলো কাজা করতে হবে। কিন্তু নামাজ তাকে কাজা করা লাগে না, কারণ নামাজ তো সে প্রতিদিনই পড়তে থাকে, প্রতি মাসেই তার এই পরীক্ষা হয়, প্রতি মাসেই সে নামাজ ছেড়ে দেয়। যদি সে কাজা করে তাহলে তার জন্য কষ্টকর হয়ে যাবে। এই কারণে নামাজ কাজা করার লাগে না, কিন্তু রমজানের রোজাগুলো কাজা করতে হয়। এই কারণে আমাদের ক্ষেত্রে একই নিয়ম। রমজানের রোজাগুলো আমি ছেড়ে দিব, এমনি এমনি মন গড়া কারণে যদি ছেড়ে দেই, তাহলে এই রোজাগুলো কাজা করলে, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি রমজানের একটা রোজা ইচ্ছা করে অথবা বিনা কারণে ছেড়ে দেয়, লাম ইয়াসুম ওয়া ইন সামাদ দাহরা কুল্লাহু, সে যদি সারা জীবন রোজা থাকে একটা রোজার সমপরিমাণ হবে না। একটা রোজার সমপরিমাণ হবে না। সারা জীবন যদি কেউ রোজা থাকে, ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দিলে তার সমপরিমাণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রমজান শুরু হবে বিভিন্ন জুমায় রমজানের রোজার
বিভিন্ন ফজিলত তাৎপর্যের কথা আলোচনা হবে। কিন্তু মাস যদি 29-এ হয়, বলেছিলাম বুধবারে দিন গিয়ে রাতে তারাবি পড়তে হবে। যদি মাস 30-এ হয় তাহলে নিশ্চিত বৃহস্পতিবার দিন গিয়ে রাতে তারাবি পড়তে হবে। এখন প্রশ্ন, তারাবির নামাজ এটা আমাদের জন্য সুন্নত, ওয়াজিব না ফরজ? বলেন, তারাবির নামাজ আমাদের জন্য কি? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মানে কারিবুন ইলাল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি একটা বিধান, অনেক গুরুত্বপূর্ণ। সুন্নত গুলা দুই প্রকার। একটা সুন্নত সুন্নতে জায়েদা, যেমন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটা নবীজি প্রতিনিয়ত আদায় করেন নাই, মাঝে মধ্যে করেছেন, কখনো কখনো ছেড়েছেন। যার কারণে আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নত চাইলে পড়তে পারেন, না হয় না। কিন্তু জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে মুআক্কাদা, এটা পড়াই লাগবে, এটা পড়তেই হবে। হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে জোহরের নামাজের আগের 4 রাকাত সুন্নত ছেড়ে দেয়, এই ছেড়ে দেওয়াটা তার মায়ের সাথে জিনা করার সমতুল্য। ইচ্ছা করে যদি কেউ ছেড়ে দেয়, বিনা কারণে ছুটে গেল, নামাজের পরে 2 রাকাত সুন্নত পরে 4 রাকাত আপনি পড়ে নেবেন, সুযোগ আছে। ইচ্ছা করে ছেড়ে দিলেন, আপনি পড়লেনই না, তাহলে গুনাহ হবে। কেন? এটা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। ঠিক তদ্রুপ ভাবে তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। কোন ব্যক্তি শুধু রমজান মাসে রোজা থাকলো, তারাবির নামাজগুলা সে পড়লো না, তার রোজার মধ্যে কিছুটা ত্রুটি থেকে গেল। আবার বিষয়টা এমন নয় যে রোজা থাকলে তারাবি পড়তে হবে, রোজা না থাকলে তারাবি নাই, এরকম না। দুইটা বিধান ভিন্ন ভিন্ন। কোন ব্যক্তি রোজা থাকে নাই, তারাবির বিধান আলাদা। কোন ব্যক্তি তারাবি পড়ে কিন্তু রোজা রাখে না, যে ব্যক্তি রোজা রাখে আবার তারাবি পড়ে না, দুইটা বিধান আলাদা আলাদা। তবে যেহেতু একই মাসের বিধান, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে টানা 30 দিন আল্লাহর উপর ভরসা করে, ইমানকে পাক্কা করে, সওয়াবের আশা নিয়ে ইখলাসের সাথে রমজান মাসের দিনের বেলায় রোজাগুলো রাখে, রাতের বেলায় তারাবির নামাজগুলো পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। তো তারাবির নামাজ আমরা পড়ব। তারাবিহ এটা আমরা বলি, হাদিসের ভাষায় এটাকে বলা হয় কিয়ামুল লাইল অথবা কিয়ামু রমাদান, রমজানের রাত্রিবেলার নামাজ। আমরা বলি সালাতুত তারাবিহ। প্রত্যেক 4 রাকাতের পরে আমরা সাধারণত অল্প সময় বিশ্রাম নেই, এটাকে তো বিশ্রাম বলে না। আমরা যে বিশ্রাম নেই, এটাকে বিশ্রাম বলে? এটা তো কোনো বিশ্রাম না। কিন্তু আরব দেশে লম্বা সময় বিশ্রাম নেয়। 4 রাকাত হয়ে যাওয়ার পরে অনেকটা সময় তারা বিশ্রাম নেয়। আমরা তো 4 রাকাত হওয়ার পরে একটু শ্বাস নেই, একটু কাশি দেই, আবার দাঁড়ায়া যাই। আমাদের বিশ্রাম এতটুকুই, কখন খালি শেষ হয়ে যাবে। আসলে তারাবি নামটা দেওয়া হয়েছে বিশ্রামের কারণে। তো তারাবির নামাজ আমরা পড়ব 2 রাকাত করে। 8 রাকাত পরে চলে যাব না 20 রাকাত পড়ব? তারপরেও তো 8 রাকাতের পার্টি যারা থাকে তারা চলেই যায়। প্রতিবারই তো এই বিষয়টা বলা হয়, তারপরেও চলে যায়। এখানে একটা কথা মনে রাখবেন, সেটা হলো অনেকেই বলে আমি পেয়েছি, বা আপনারা পেয়েছেন, যে যেমন পেয়েছেন আমল করবেন, বা আমি এরকম পেয়েছি, আমি এরকমই আমল করি। আপনি ভাই কোথায় পেয়েছেন? আপনি তো পেয়েছেন ইউটিউবে। ইউটিউব তো আর ইসলামের কোন দলিল হতে পারে? ইউটিউব কি ইসলামের দলিল? ফেসবুক এটা কি ইসলামের দলিল? রসুলের জামানায় মনে হয় ইউটিউব ছিল, ফেসবুক ছিল। তাহলে আপনি ইউটিউব আর ফেসবুকে পাইয়া 8 রাকাত পয়রা আপনি ছুটতেছেন, আপনি ইউটিউব এবং ফেসবুকের দলিল দিয়া তো কিয়ামতের ময়দানে রেহাই পাবেন না। পাইতে হবে হাদিসের কিতাবে। আবার সেই হাদিসটা বাংলা কোন চটি বইয়ের মধ্যে আনা হয়েছে হবে না। বাংলাদেশে তথাকথিত নামদারি আহলে হাদিস নামে একটা গ্রুপ আছে,
এরা প্রচুর পরিমাণে হাদিস কাটছাট করেছে। এটার বহু প্রমাণ আমাদের কাছে আছে। প্রচুর পরিমাণে হাদিসে তারা বিভিন্ন অংশ কেটে দিয়েছে, বিভিন্ন অংশ। যেমন একটা উদাহরণ আপনাদেরকে, সিম্পল একটা উদাহরণ দিই, তাদের উদাহরণ নয়। কোরআনের মধ্যে আসছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। কোন ব্যক্তি যদি বলে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা নামাজের ধারে কাছেও যেও না, দলিল লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে যেও না, বলেন তার এই দলিল পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? পরের কথাটা তো বলতে হবে। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ খেয়ে মাতাল হয়ে তোমরা নামাজে যেও না। এখন আহলে হাদিস ভাইয়েরা প্রচুর পরিমাণে হাদিসের মধ্যে যে অংশটা যোগ করলে তাদের বিপক্ষে চলে যায়, তারা যখন বুখারী মুসলিম থেকে হাদিসটা লেখনির মধ্যে অ্যাড করে তখন তারা ওই অংশটা বাদ দিয়ে দেয়। আর পাঠক মনে করে কথা কত সুন্দর, এতদিন দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তো আমাদেরকে বলে নাই। আসলে তারা বলেছিল পূর্ণাঙ্গ হাদিস, আর আপনি যে ফেসবুক এবং ইউটিউবে দেখতেছেন এটা হলো অপূর্ণাঙ্গ হাদিস। অঢেল পরিমাণে প্রমাণ এবং দলিল আছে। সবচাইতে বড় দলিল এই 8 রাকাত এবং 20 রাকাত, এটা পৃথিবীর মধ্যে আসলো কিভাবে? এই ইতিহাসটা মনে রাখবেন, আজও পর্যন্ত কোন আহলে হাদিসের শায়েখ এটা খণ্ডন করতে পারে নাই। বিষয় যেটা স্পষ্ট, এটা নিয়ে বাড়াবাড়ি করা ভালো নয়। এটা উলামায়ে কেরামের মাধ্যমে তর্ক বিতর্ক টকশের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে আছে 8 রাকাত না 20 রাকাত। দেখেন পৃথিবীর মধ্যে 1248 হিজরি পর্যন্ত, কত হিজরি বলেন? 1248 হিজরি পর্যন্ত পৃথিবীর মধ্যে এই 8 রাকাত এবং 20 রাকাতের কোনো দ্বন্দ্ব ছিল না। বর্তমানে চলতেছে 1447 হিজরি। কত হিজরি? আর আমি যেটা বলছি সেটা হলো 1248, তাহলে প্রায় 200 বছর। কত বছর? 200 বছর আগে পৃথিবীর মধ্যে 8 রাকাত এবং 20 রাকাতের কোনো ভেদাভেদ ছিল না। প্রত্যেকটা মানুষ 20 রাকাত তারাবির নামাজ আদায় করত। কেউ 8 রাকাত পড়ে নাই, কোনো কিতাব থেকে কেউ দলিল দিতে পারবে না। 1248 হিজরির আগে যত কিতাব লেখা হয়েছে, কোন কিতাবের মধ্যে এরকম তথ্য কেউ দেখাতে পারবে না যে অমুক এলাকায় 8 রাকাত তারাবির নামাজ হয়েছে। পরবর্তীতে যারা কিতাব লিখেছে তারা বিভিন্ন কারচুপি করেছে। সর্বপ্রথম কিভাবে 8 রাকাত আসে? মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য আল্লাহর নবীর জামানা থেকে নিয়েই আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য 2টা দল আমাদের শত্রু হয়ে আছে। একটার নাম ইহুদি আর একটার নাম খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টানরা সবসময় চায় কিভাবে মুসলমানদের আমল নষ্ট করা যায়, কিভাবে মুসলমানদের ঈমানটাকে দুর্বল করে দেওয়া যায়। ঈমান দুর্বল করা এবং আমল দুর্বল করার সবচাইতে বড় হাতিয়ার হলো তাদের আমলের মধ্যে ভেদাভেদ তৈরি করে দেওয়া। আহলে হাদিস ভাইদের বিষয়গুলা নিয়ে আপনি যদি 5 মিনিট বৈশা বৈশা চিন্তা করেন, আপনি আলেম না, তারপরেও আপনি যদি চিন্তা করেন, আপনি মিলায়া দেখবেন তাদের মিশনগুলা হলো মুসলমানদের আমল বরবাদ করার জন্য। তাদের মিশনগুলা আপনি মিলায়া দেখেন, মুসলমানদের আমলগুলা কিভাবে বরবাদ করা যায় এটা নিয়েই তাদের মাথা ব্যথা। উদাহরণস্বরূপ, তারা দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হোক, দেখেছেন কোন নেতা আন্দোলন করছে? আহলে হাদিসের কোন শায়েখ এমপি প্রার্থী হয়েছে? এগুলা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা মুসলমানদের আমল নষ্ট করো, তাহলেই মুসলমানদের ভিতরে ঢুকে যাওয়া যাবে। প্রত্যেকটা জিনিস আমল নিয়া। নামাজের পরে ওয়ালাদ-দাল্লিন 1250 বছর পর্যন্ত সবাই আস্তে আমিন বলল, আপনি 1250 বছর পরে আইসা জোরে আমিনের কথা চালু করেন, বোঝা গেল আপনি মুসলমানদের আমল নষ্ট করতে চান। 1250 বছর পরে আইসা আপনি ঘোষণা দিতেছেন এই দানার তসবিহ হাতে নিয়ে কোনো ব্যক্তি যদি জপে তাহলে তার এই তসবিহটা হবে না, এটা আল্লাহর সাথে শিরক হবে।
1250 বছর পরে আইসা আপনি বলতেছেন যে তোমাকে হাত বাঁধতে হবে বুকের উপরে মহিলাদের মতো হাফ লেডিস হইয়া। এর আগে প্রত্যেকটা মানুষ নাভির নিচে হাত বাঁধছে, তুমি এত বছর পরে আইসা মুসলমানদের আমল নিয়ে চিন্তা করা শুরু করে দিলা। তারপরে দিয়া শ্রদ্ধা কইরা আপনি আপনার বাবার হাতে চুমা দিলেন, কোন আলেমের হাতে চুমা দিলেন, সন্তানের কপালে চুমা দিলেন মহব্বতের কারণে। তারা বলে এই চুমা দেওয়াটা শিরক। অথচ আপনি আপনার সন্তানকে চুমা দিবেন, নবীজি হাসান হোসেনকে চুমা দেয় নাই। তারপরে আপনি সম্মিলিত জিকির করা নিষেধ করে দেন, যে আমরা সম্মিলিত জিকির করি, এটা করা যাবে না। আরে মিয়া, সম্মিলিত জিকির যদি না করা হয়, আমাদের এই দেশে শতকরা 90% মানুষ জিকিরের পদ্ধতিই জানে না। তাদেরকে নিয়ে একসাথে বৈশা যখন জিকির করা হয়, জিকিরটা সুন্দরভাবে হয়। আপনি আয়েশা এই আমলটাও নষ্ট করে দিতেছেন। কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ যা বলেছেন, কি বলেছেন? সত্য বলেছেন। কোরআন তেলাওয়াতের পরে আমি সাদাকাল্লাহুল আযীম বললাম, বলেন আমার এই কথা বলার কারণে কোনো গুনাহ হবে? আমি কি বলতে পারি না যে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন? বলতে পারি কিনা? তা আমি কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম বললাম, এমনি নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, এটা দেখার দরকার নাই। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। কোরআন তেলাওয়াতের পরে আমি এই কথাটা দিয়ে ফিনিশিং দিলাম। আপনি আয়েশা বলে দিলেন যে এটা করা যাবে না, এটা করলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এভাবে আপনি মিলায়া দেখবেন তাদের মিশনটা মুসলমানদের আমল নষ্ট করার জন্য। এই কারণে মনে রাখবেন, 12 রাকাত, 8 রাকাত আর 20 রাকাতের ভেদাভেদ বাদ দিয়া যেভাবে 1250 বছর পর্যন্ত পৃথিবীর মানুষ 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছিল, আমরা সবাই 20 রাকাত তারাবির নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। আপনাদের পায়ে হাত দিয়া বলি, 8 রাকাত পইরা চলে যায়েন না। 8 রাকাত পইরা আপনি চলে যাইতেছেন, কিয়ামতের ময়দানে এই 12 রাকাতের জিম্মাদারি ওই শায়েখ নিবে না। কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, ওই শায়েখ আপনার এই জিম্মাদারি নিবে না। তাদের একটাই দলিল যে নবীজি রাতের বেলায় 13 রাকাত নামাজ পড়তেন, 8 রাকাত নফল নামাজ, 3 রাকাত বেতির। তাদের দলিল এইটাই। ওই হাদিসের মধ্যে আসছে নবীজি সারা বছর পড়তেন। আচ্ছা বলেন তো, রমজান মাস ছাড়া কি তারাবির নামাজ আছে? তাহলে রমজান মাস ছাড়া অন্য নামাজকে রমজানে আইনা নাম দিলেন তারাবি, যেই রমজান চলে গেল আবার নাম দিয়া দিলেন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ। হাস্যকর হয়ে গেল না? অথচ স্পষ্ট বক্তব্য আছে ওমর ইবনুল খাত্তাবের জামানায়, আবু বকরের জামানায়, খোলাফায়ে রাশেদার জামানায় মসজিদে নববীর মধ্যে, মসজিদে হারামের মধ্যে, মসজিদে কুবার মধ্যে, মসজিদে আয়েশার মধ্যে, মসজিদে খাইফের মধ্যে সকল সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। এই আরব দেশেও বিভিন্ন জায়গায় 8 রাকাত তারাবির নামাজ হয়। ওইটা দেখে আপনি আয়েশা দলিল দিলেন আরবের লোকেরা 8 রাকাত তারাবির নামাজ পড়ে, তাহলে আমরা পড়বো না কেন? আরে মিয়া, ওরা তো ওই 1248 হিজরির পরের কিতাবগুলা পইরা ওই 20 রাকাতের প্রচলনটা বাদ দিয়া 8 রাকাত চালু করছে। আপনি ওইটা আইনা আমাদের দেশের মধ্যে দলিল দিতে পারবেন না। কারণ এর আগে মক্কা মদিনা সহ শাম, পারস্য সব জায়গায় মুসলমানরা 20 রাকাত তারাবির নামাজ পড়েছিল। এই 200 বছর আগে আইসা 8 রাকাত নামাজ চালু হয়েছে। এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে বিতর্ক, টকশো, মুনাজারা, ডিভাইডেড সব হয়েছে। এগুলার ফলাফলও আছে। অতএব আল্লাহর ওয়াস্তে 8 রাকাতের চিন্তা বাদ দিয়া রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজের প্রতি মনোযোগী হই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রাকাত নামাজের বিনিময়ে আমাদেরকে আল্লাহ যদি চান তাহলে 70 থেকে 700 রাকাত পর্যন্ত সওয়াব দান করবেন। রমজান মাস আমলের মাস। এই মাসে মুসলমান আমল থেকে দূরে চলে যাবে, এটা একজন প্রকৃত ইমানদার চাইতে পারে না। প্রকৃত আল্লাহ ভক্ত মানুষ এটা চাইতে পারে না। এই কারণে রমজান মাসে সবাই আমলগুলাকে বাড়ায় দেওয়ার চেষ্টা করি, সুন্নতে জায়েদাগুলা পালন করি, মুআক্কাদাগুলা পালন করি। তারাবির নামাজ 20 রাকাত পড়ে আরো 4, 5, 4, 6, 8, 10, 12 রাকাত যার যেরকম তৌফিক হয় নফল নামাজ পড়ি। অন্যান্য মাসে তো আমরা সেহরির সময় জাগি না, রমজান মাসে জাগি আমরা। তো খাবার শুরু করার আগে নিজেরা ওযু ইস্তেনজা সেরে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে আমরা সেহরির খাবার গ্রহণ করি।
মা বোনদেরকে বলে দিব, তোমরা যখন রান্না বান্নার জন্য উঠবা, আগে ওযু ইস্তেনজা সেরে নামাজ আদায় করে তারপরে রান্না করবা। এটাই তো আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত এবং পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান